হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কোনো ব্যক্তির চ্যাটে আপনারা টাইপ করেন, ঠিক তখনই কিন্তু অন্য সেই ব্যক্তিটিকে আপনি যে টাইপ করছেন তা কিন্তু শো করিয়ে দেয়। এবং কয়েকদিন আগেই আপনাদের ভিডিওটিতে জানিয়েছিলাম যে ইনস্টাগ্রামের একটি নতুন আপডেট এসেছে। আপনারা সেই আপডেটটি কোথায় পাবেন? আপনারা যদি এই ব্যক্তিটির এখানে নামের উপরে ক্লিক করে নেন এবং তারপরে এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ক্লিক করে নেন, তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন টাইপিং ইন্ডিকেটর বলে। আপনি যদি এই টাইপিং ইন্ডিকেটর এই অপশানটি অফ করে নেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ব্যক্তির চ্যাটে যদি টাইপ করেন, সেই ব্যক্তিটি কিন্তু জানতে পারবে না যে আপনি টাইপ করছেন, অর্থাৎ টাইপিং বলে লেখাটি আর শো করবে না। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা এই নতুন অপশানটি পাচ্ছেন না এবং তাই জন্য আপনাদের টাইপিং লেখাটিও আপনারা হাইড করতে পারছেন না। তো আপনারা যদি এখানে এই টাইপিং ইন্ডিকেটর এই অপশানটি পেতে চান, তাহলে আপনারা কতগুলি স্টেপ ফলো করুন এবং সেই স্টেপগুলি জানার জন্য এই ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। আপনাদের এই ভিডিওটিতে সেই স্টেপগুলি জানাবো, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনাদের কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে আপনি যখন কোনো ব্যক্তির চ্যাটে টাইপ করতে থাকেন, তখন অপর ব্যক্তিটি জানতে পেরে যায় যে আপনি টাইপ করছেন, কারণ সেখানে টাইপিং বলে লেখাটি শো করে। কিন্তু ইনস্টাগ্রামের একটি নতুন আপডেটের পরে আপনারা এখানে একটি অপশান পেয়ে যাবেন টাইপিং ইন্ডিকেটর বলে। এবং এই টাইপিং ইন্ডিকেটর এই অপশানে যদি আপনারা অফ করে নেন, তাহলে আপনি যে কোনো ব্যক্তির চ্যাটে টাইপ করছেন তা কিন্তু আর শো করবে না। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা এই টাইপিং ইন্ডিকেটর এই অপশানটি আপনারা পাচ্ছেন না। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, তাহলে এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে আপনারা কি করবেন, এখানে ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচ অপশানে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে আপনাদের মোবাইলে থাকা এখানে প্লে স্টোর ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনারা তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইনস্টাগ্রামটি আপডেট করে নেওয়ার পরে আপনারা এখানে ওপেন করে চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে নাকি। অর্থাৎ আপনি এখানে মেসেজ সেকশনে ক্লিক করে নেবেন এবং যে কোনো ব্যক্তির এখানে চ্যাটটি ওপেন করে নেবেন এবং তারপর এখানে সেই ব্যক্তির নামের উপরে ট্যাপ করে নেবেন এবং তারপর এখানে প্রাইভেসি অ্যান্ড সেফটির উপরে ক্লিক করে নেবেন এবং আপনারা এখানে চেক করে নেবেন যে এখানে টাইপিং ইন্ডিকেটর এই অপশানটি এসছে নাকি। যদি এই অপশানটি না এসে থাকে, তাহলে আপনারা কি করবেন, এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং একেবারে ইনস্টাগ্রামের হোম পেজটি ওপেন করে নেবেন এবং তারপরে আপনারা এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে উপরের ডান কোণে এখানে 3 লাইন পেয়ে যাবেন। আপনি সেই 3 লাইনে ক্লিক করে নেবেন এবং 3 লাইনে ক্লিক করে নেওয়ার পরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশানে ক্লিক করে নেবেন এবং হেল্প অপশানে ক্লিক করে নেওয়ার পরে প্রথমে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি সেই রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনাদের যদি এখানে নিচে এই অপশানটি অন থাকে, আপনি এটি অফ করে নেবেন এবং তাহলে এখানে অপশান পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে। আপনি সেই রিপোর্ট প্রবলেম অপশানে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে আছে। আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে রিমুভ করে দেবেন এখানে এই ক্রস চিহ্নে ক্লিক করে এবং তারপর এখানে আপলোড অপশানে ক্লিক করে নেবেন এবং আপলোড অপশানে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি সেই গ্যালারি ওপেন করে নিয়ে আপনারা রিসেন্ট যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাদের এখানে আপনাদের প্রবলেমটি লিখে দিতে হবে। আমি এই ভিডিওটি ডেসক্রিপশানে একটি প্রবলেম লিখে দিয়েছি, আপনারা সেই ডেসক্রিপশানটি দেখে নিয়ে এখানে আপনাদের সেই প্রবলেমটি লিখে দেবেন এবং তারপরে কি করবেন, এখানে উপরে ডান কোণে সেন্ড অপশান পেয়ে যাবেন। আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন এবং তাহলেই কি হবে, আপনাদের যে প্রবলেমটি শো করছে তা ইনস্টাগ্রামের কাছে রিপোর্ট হয়ে যাবে এবং ইনস্টাগ্রাম আপনার রিপোর্টটি ভেরিফাই করে আপনাদের পুনরায় একটি আপডেট দিয়ে দেবে। এবং আপনাদের কি করণীয়, আপনারা চেক করতে থাকুন যে ইনস্টাগ্রামের কখন নতুন আপডেটটি আসবে এবং নতুন আপডেটটি এলেই আপনারা তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং তাহলেই আপনাদের এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।